রাজ্যের প্রায় 10,000 স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি। সে কাজ কতদূর এগোলো? আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, যদি কাজ এখনও বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us. দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 8 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে। তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে। তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায়, মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো। এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন। কেন সামনাসামনি বলতে হবে? অসুবিধার কি আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো, কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে, সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড, তাদের ব্যাকবোনটা একটু দুর্বল। আর যারা সামনে থেকে ফেস করে, তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য। এবার আমি আসবো পাট্টা বিতরণে। দু 2011 সালের পর থেকে সাধারণ মিলিয়ে, সব মিলিয়ে মোট পাট্টা বিতরণ হয়েছে 6 লক্ষ। কৃষি ও গৃহ পাট্টা 2,13,000। নিজ গৃহ নিজ ভূমি পাট্টা 2,26,000-এর বেশি। চা পাট্টা 57,000। রিফিউজি রিলিফ পাট্টা 59,000। ফরেস্ট পাট্টা 37,000-এর বেশি। ফ্রিহোল্ড টাইটেল ডিড 290টি উদ্বাস্তু কলোনির প্রায় 59,000 পরিবার। এরা কি পাট্টা পেয়েছে বিবেক?
হ্যাঁ ম্যাডাম, এগুলো হচ্ছে অ্যাচিভড ফিগার্স, এবং আমরা ম্যাডাম আপনাকে গত সপ্তাহে একটা নোট পাঠিয়েছি। 5,500 পাট্টা অলরেডি রেডি আছে। আপনার কনভিনিয়েন্ট ডেট পেলে রাজ্য স্তরের একটা আমরা অনুষ্ঠান করে দিয়ে দিতে পারি। এর বাইরেও প্রায় 10,000 পাট্টা এখন আন্ডার প্রসেস, মানে বিভিন্ন তো জেলায়। আন্ডার প্রসেস যেটা আছে রেডি করে দাও, একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো, উদ্বাস্তু কলোনিগুলো যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আমরা বলেছিলাম রেকগনাইজড হবে, হ্যাঁ সেটা কি রেকগনিশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অল রেফিউজি কলোনিজ হ্যাভ বিন রেকগনাইজড, এবং আমাদের এই কাজটা ম্যাডাম একেবারে শেষের দিকে। কয়েকটা জায়গায় যেখানে আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি, যেমন কিছুদিন আগে বারুইপুর পেয়েছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দক্ষিণ 24 পরগনায় পেয়েছি। খুব দ্রুত সার্ভে করাচ্ছি এবং এগুলোকেও শেষ করার কাজ চলছে ম্যাডাম। কৃষ্ণনগরে অনেক উদ্বাস্তু কলোনি আছে নদিয়া জেলায়, হচ্ছে ম্যাডাম ওখানে। ওটা হচ্ছে? প্রায় হয়ে গেছে, যেটুকু রেসিডুয়াল কাজ বাকি আছে ম্যাডাম শেষ করার চেষ্টা চলছে। দেখে নাও। আর চাপাট্টা? আচ্ছা, চা পাটটা ম্যাডাম যেটা বললাম, এই যে 10,000-এর কাজ চলছে ম্যাডাম, এর মধ্যে প্রায় 6,500 হচ্ছে চা পাট্টা। এতে কতগুলো ডিসিশন আছে পলিসি লেভেলে, যেটা আমি আপনার কাছে এসে নিয়ে নিলে ম্যাডাম খুব দ্রুত ওর একটা নিষ্পত্তি হবে। ওই কাজটা ওখানে সার্ভে করে রেডি আছে। আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে দেখো, পারি। এগুলো তো 1 সেকেন্ড লাগে কথা বলতে। আমি চলে আসছি ম্যাডাম। এবার আমি আর ল্যান্ডে আর একটা কথা বলবো। তুমি তো একটা ভালো কাজ করেছিলে, অনেক বিএলআরওকে একসাথে র্যান্ডাম চেঞ্জ করে দিয়েছিলে। এখনো কই একটা সার্ভিলেন্স চলছে যে কারা কারা এখনো ইল্লিগাল জমি মিউটেশন করছে? যে করবে সে রিটায়ার করে গেলেও কিন্তু আমি ছাড়বো না। ম্যাডাম খুব স্ট্রং মেসেজ গিয়েছে আমাদের ওই প্রায় 750 জনকে ম্যাডাম দুটো আমরা ক্ষেপে ট্রান্সফার করেছি। আর ট্রান্সফারের বাদেও একেবারে চিহ্নিত করে কয়েকজনের, যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি, মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি। মানে 3 বার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে, এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি। ভুল করছে না, ইচ্ছা করে টাকা কামাচ্ছে। তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? হয়েছে। তাদের অ্যারেস্ট করাও। ম্যাডাম অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক, তবে তো হবে। সেটা হচ্ছে ম্যাডাম, এবং আমরা প্রায় 50 জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি। সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায়, সে কাজটাও চলছে। আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে, চলবে না আর কি। ইল্লিগাল জমি আর যদি কেউ দিয়েছে, আর একটা বলি, স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি, আর জয়গাঁও তো তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেকটা টাকা আসে গভর্নমেন্টের, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে, এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। ম্যাডাম মাছের ভেড়ির ক্ষেত্রে বলি, আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন। তো আমরা বিগত মানে 15 দিন আগেই একটা বড় মিটিং করেছি। সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন, যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে, ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে, যেহেতু ফিশারিজ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি। আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে, যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি ম্যাডাম, ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে, এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে, লিক হতে পারে, আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা মাটি ইত্যাদি। বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক, এবং আমরা
ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমি কোন কোন খাতে কি কি টাকা পাই, ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি, এবং তারা বিগত 2 বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো 5 হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেল, এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে। এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি। 2-3টে জিনিস বেরিয়ে এসছে। যেমন বলি, ধরুন ম্যাডাম, কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সায়েন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়। ওই স্ট্যাক থেকে এখনো কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন। বীরভূমে বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে। বিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেব যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরো রেশমি নেই আজকের মিটিং এ। এই রশ্মি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেসগুলো সব এক্সপেডিট করছি, গান্ধীও জানে, আমরা সব এক্সপেডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দেখো স্ট্রিমলাইন দিনগুলো করে তো পেরিয়ে দিচ্ছি। যাচ্ছে। আমাদের এখানে ফেস্টিভ্যাল এত বেশি, বাই ইলেকশন আসলেই বলবে 30 জন অফিসার পাঠাও, অন্য স্টেটে ইলেকশন হলেই বলবে 40 জন পাঠাও, তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশন, বাই ইলেকশন, এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায়। কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম। পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে, তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না? হ্যাঁ ম্যাম, আমার মনে হয় বিবেক, তুমি নন্দিনী রেশমিকে ডেকে নাও, সিএসও থাকবে সাথে, থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো। ঠিক ম্যাডাম। আর জয়ন্তীটা আমি বললাম তার কারণ আমি অনেক দিন আগে গেছিলাম, দেখে এসেছি, সেই জন্য আমি বললাম ওখানকার মানুষগুলো কাজ পেতে পারে। যদি পারমিশন দিলে একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের রেভিনিউ ল্যাস হচ্ছে গ্রাম বাংলায়, কোনোটা 20 একর 15 একর সব সরকারি বিল আছে, খাল আছে, কে বা কারা বিএলআরও অনুমতি ছাড়াই কোনো রেভিনিউ আদায় হচ্ছে না। গভর্নমেন্টের বিরাট রেভিনিউ লস হচ্ছে, তারা কেউ দখল করছে। আর বিএলআর কাছে গেলে বললাম যে আপনি ফ্লেক্স টাঙিয়ে দিন, যেটা সরকারি বিল, সরকারি নয়নজলি, সরকারি ডোবা কি সরকারি খাল, এতে সরকারের বহু আয় লস হচ্ছে। এটা যদি দয়া করে একবার দেখেন আমার ভালো হয়। বর্ধমানের ডিএম কে আছেন? আয়শা, অলরেডি এগুলো সার্ভেতে দিয়েছি ম্যাডাম, আমরা শীঘ্রই সার্ভে করতে টেন্ডারে খাল, যাচ্ছি ম্যাম। বিল, পুকুর, বালি, স্যান্ড, মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম। গেছিল ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও, এবং গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ম্যাম। বিএলআরও কাজটা তো বিএলআরওকে করতে হবে। হ্যাঁ ম্যাম। গভর্নমেন্ট রেভিনিউ যাতে লস না হয় সেটা নজর রাখবে। হ্যাঁ ম্যাম। আমি বীরভূমের ডিএম কে ডাকছি, বিধান। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম নমস্কার ম্যাডাম। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, রাইট ম্যাম। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 1.5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি,
বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। এই আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কি করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। ম্যাডাম, ইয়েস ম্যাডাম। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত?